আব্বা কি কব আপনি এই দুনিয়াটা হচ্ছে কি তোর আন বাট পারে ফিরে গেছে কেমন আসতে বেশি বাকি নেই মনে করেন যে সিঙ্গা পু দিল বই কেন কি হয়েছে কি হয়নি সেটা কর ওই যে যার কাছে গাছ বিক্রি করেছে সে তো একটা চরম বাট পাট সে আবার তোমার সাথে কি বাটপাড়ি করলো কি করেনি আব্বা সেটা কর গাছ বেচা কথা হয়েছে সব মিলে মনে করছে 5,000 টাকা গাছ খান সে নিল নেওয়ার শেষ পাঠা দেওয়ার পরে করছে কি ও ভাই আপনার সঙ্গে তো কত হচ্ছে 2,000 টাকা আমি তো আকাশ থেকে ঠাস করে পড়লাম কি কইস তুই আচ্ছা ঠিক আছে তোর সঙ্গে কোনো ঝামেলা করবো না নে বাবা তুমি আমার 2,000 টাকা দিয়ে দাও এখন কয় কি সেটাও পরে দেবে আমি কিচ্ছু না বুঝে একটা কাজ করলাম সেটা হচ্ছে কি কোনো কথা চিন্তা না করে ঠাস করে আব্বা আমি কলাম জাস্ট 1 মিনিটে উপর মহলে একটা কল করব 3 মিনিটের মাথায় তোদের হোল ফ্যামিলি অ্যারেস্ট হয়ে যাবে এই কথা শোনার সঙ্গে সঙ্গে 2,000 টাকা দিয়ে দিল নিয়ে চলে আসলাম আবার রাখেন তো না 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 ওটাকে তুমি রাখো তুমি শখ করে গাছ বেচেছো ওটা তোমার কাছেই থাক কি করছেন আব্বা এ টাকা তো আমি মোটেও রাখতে পারবো না এটা আপনার হক হক বুঝাই দেওয়া হচ্ছে আমার দায়িত্ব এবং কর্তব্য আপনি শখ করেছেন বাজার সদাই করবেন বড় একটা রুই মাছ কিনে নিয়ে চলে আসেন তো আব্বা বাজার থেকে অনেকদিন আমার হাতে রান্না খাই না আব্বা বাজার থেকে বড় একটা রুই মাছ কিনে নিয়ে আসবেন কাঁচা টমেটো দিয়ে ওরম করে ঝোল করে ঝাল করে বানায় একদম আব্বা পুকুর পাড়ের দক্ষিণ দিকের আম গাছটার দিকে খেয়াল করেছেন হ্যাঁ করেছে তো সিঁদুর আম গাছ হয় এই সালার বয়স কিন্তু কম না এবারে বিয়ে করার পর থেকে একটা আম খাবো যে সেই সৌভাগ্য কিন্তু কোনোদিন হয়নি গাছের যা ডালপালার অবস্থা দেখলাম পোকামাকড়ে সব খায় ফেলতেছে শুকায় কাঠ হয়ে যাচ্ছে 2 দিন পরে দেখবেন আব্বা গাছের নিচে বাসা বাঁধতেছে পান ও সাপ মানুষকে সবল মারবে মানুষ যে থানায় কেস করবে না থানার ওসি এসে আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে না গাছ কাটছিল আপনার আমি করছি কি আপনার যতই যাই বাট পার কই না কেন ওই লোক তো মনে করেন যে এই গাছও কিনছে যা দেয় দেখ সেটাকে আপনাকে দিয়ে দিচ্ছি তুমি যে হারে গাছ কাটতে লেগেছো তাতে তো আমার আর বাগানের কিছুই থাকবে না তারপরে এই যে বড় জন ও যদি আবার শুরু করে তাহলে তো মরুভূমি হয়ে যাবে একটা গাছ কেটেছো এখন চাপ থাকো চেপে থাকো বুঝেছো কাটবে না আপনি রাজি না হলে পরে নিজেই কাটতে ফেলবো কনে আছেন আপনি দারুচিনি ঘরের ভিতরে আসো কোনে আসো একটু বাইরে হতো আচ্ছা আমি এই বাড়ির বড় জামাই না আমার না জানি এমন একটা কাজ করেছে এটা কি ঠিক করেছে আমার তো কোনো মান সম্মান মানে কিছু নেই এই বাড়ির মধ্যে আমি তো কাজের ছেলের মতো এই বাড়িতে আছি কোনো কিছু জানে না কোনো কিছু হলে কিছু নেই আমি কে আমি কি জন্য আছি আমার থাকার এখানে দরকার নেই চলে যাবো মানে কি হয়েছে কি হয়নি কি সবই তো হয়েছে এই যে তোমাদের ওই যে উত্তর দিকে যে বড় একটা জাম গাছ এই যে এত পুরনো জাম গাছটা যে কাটিয়েছে সেটা তুমি জানতে হ্যাঁ জানতাম তুমি জানতে অথচ আমি জানি না বুঝতে পারিস এই বাড়িতে আমার অবস্থানটা কোথায় আমার জানানোর কোনো প্রয়োজন বোধ করেনি এবারের কেউ জানেনি তুমি আমার জানাওনি এই কষ্ট আমি কোথায় রাখি স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য আচ্ছা বাবারে আবার একটা গাছ তার প্রয়োজনে সে বিক্রি করেছে সেটা কি জনে জনে তার বলতে হবে বাবারে তার প্রয়োজন সে বিক্রি করেনি তার কিসের প্রয়োজন তার গোলাভরা ধান পুকুর ভরা মাছ সে কি জন্য গাছ কাটবে এটা নিশ্চিত ডাবলু চক্রান্ত করে এই গাছটা কাটিয়েছে এবং টাকাটা নিশ্চিত ডাবলু পকেটে পুড়িয়েছে আমি নিশ্চিত এই কাজ সে করেছে তুমি কি 100% নিশ্চিত দারুচিনি 100% নিশ্চিত হরে না কিছু নেই তো এটা তো সোজা বাংলা ডাবলু যে ধরনের লোক এই কুপরামর্শ দিয়ে আব্বারে এই কাজটা করেছে আব্বা কিসের অভাব গোলাভরা ধান পুকুর ভরা মাছ সে কি জন্য এটা কাইটে টাকা নিবে টাকা সে নেয়নি আমি নিশ্চিত ডাবলুর পকেটে গিয়েছে আমার কথা হচ্ছে সারা পৃথিবীতে পরিবেশের আন্দোলন হচ্ছে এই যে যশোর রোডে গাছ না কাটার জন্য যে আন্দোলন করতেছে সরকার এটা মানিয়ে নিয়েছে 600 বছরের পুরনো গাছ আর এই যে তোমার আব্বার তোমার দাদার
সে যে গাছটা লাগিয়েছে মিনিমাম 200 বছরের পুরনো গাছ, এত সুন্দর, এত একটা পরিবেশের উপকার করে গাছটারে কাটতে ফেললো। বছরে এখানে মিনিমাম মনে করো যে 50,000 টাকা দাম আসতো। তুমি চুপ করো তো। আমার তো মেজাজ গরম হচ্ছে যে ডাবলুর পকেটে যদি এই টাকা যায় থাকে। দাঁড়াও, আব্বা আসুক, আব্বার সাথে তো আমার এটা নিয়ে বোঝাপড়া হবে। আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, এই বাড়িটা আমার পাগল ছাগলের মতো রাখিছে। একটা জিনিস হলি পরে আমার তার ঠিক আছে, এরকম চিৎকার করতেছো কিসের জন্য? বললাম তো আব্বাকে। তুমি জানতে এত আমার তুমি কোনি? আচ্ছা, আমি কি জানতাম নাকি যে ডাবলু এই কাজ করিয়েছে? হ্যাঁ, আমি তো ভেবেছি আব্বা আব্বার প্রয়োজনে হয়তো বিক্রি করিছে। আচ্ছা ঠিক আছে, এখন তো আমি জানতে পেরেছি। আব্বা আসুক, তারপরে আব্বার সাথে আমি ফয়সালা করব। তুমি জানো আমি গাছকে কত ভালোবাসি, এই গাছটা সব আমি লাগিয়েছি। আসলে এত বড় একটা ঐতিহ্যবাহী গাছ কাকে ফেললো, এর মধ্যে কামারে দাঁড়ালো না। ওরে আল্লাহ রে, পাগল, আমি কি করে শান্ত করব? আমি কি বলতেছি যে আব্বা আসুক, আমি দেখতেছি বিষয়টা একটু শান্ত হও। ওরে শান্ত হতে কোনি তো শান্ত হওয়া যায় না, বিষয়টা মান সম্মানের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, প্রেস্টিজের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা আমি এবারই বড় জামাই, আমি এবারই বড় জামাই না কি? এবারে কোনো তো ছেলে নেই, আমি বড় ছেলে হিসেবে তো আমার মান সম্মান খাইলে শালি কেটে গেছে। কি ব্যাপার দুলা ভাই, রাগারাগি করতেছিস কেন? রাগারাগি করতেছে কি জন্য, করবো না কিসের জন্য সেটা কও। গাছটা কি করেছে, এই যে বড় বড় জাম গাছটাকে কাটে ফেলাছে, কাটে ফেলায় যে সর্বনাশটা করেছে, কিটা করেছে তোমার জামাই ডাবলু আর আব্বা। আব্বা তো কিছু না, দুধ তাকে বুঝায় সুঝায় কাজটাকে ঠিক করেছে। সে বিষয়ে তো আমার কিছু বলার নাই দুলা ভাই। আসলে হয়েছে কি, আব্বা আর ডাবলু মিলে কি পরামর্শ করে ওইটা তারা আমারে বলে না। এই কি করছিস তুই? হ্যাঁ, তোর জামাই এত বড় একটা ষড়যন্ত্র করেছে, তুই বলতে চাচ্ছিস যে তুই কিছু জানিস না? হ্যাঁ, বললি আর বিশ্বাস করলাম। তুই আর তোর জামাই দুজনে মিলে যুক্তি করে আব্বার মাথাটা খাচ্ছিস। শুধু কি মাথা খাচ্ছে নাকি, ওই গাছ বিক্রি করার সব টাকাও খাচ্ছে। দেখ বুবু, দুলা ভাই, তোরা দুজনে কিন্তু পায়ে পাড়া দিয়া ঝগড়া করতে আসিস না। আমার জামাই কিন্তু একলা গাছ বিক্রির টাকা খায় নাই, আব্বারেও দিছে। এই তো স্বীকার করেছিস, গাছ বিক্রির টাকাটা তোগের পকেটে গেছে। এতক্ষণ তো বলতেছিলি যে কিছুই জানিস না। ও, তোমরা নিজেরা গাছ বিক্রি করে সেই টাকাটা ভাগ বাটোয়ারাও করে ফেলেছো। ওকে করেছো, তো আমার জামার ভাগ করে বাড়ির বড় জামাই হিসেবে তার ভাগ নেই? তোমরা গাছ বিক্রির টাকা দিয়ে শার্ট প্যান্ট বানানোর চিন্তা ভাবনা করতেছো। দুদিন ধরে দেখতেছি তো যে নতুন শার্ট প্যান্ট বানানোর ষড়যন্ত্র চলতেছে। খাইয়া দেওয়ার কোনো কাজ নাই, গাছ বিক্রির টাকা দিয়ে আমার জামাই শার্ট বানাবে না? হ্যাঁ শোনো বুবু, আমার জামাই চলে আইসিডিসির সাথে, বুঝছো? ওর টাকার অভাব নাই। হ্যাঁ, তোমার জামাই তো এসিডিসি এরিস্টার বেরিস্টারের সাথে চলাফেরা করে, এই জন্যই তো গাছ বেচার টাকা দিয়ে ওই যে একটা বিরাস কিনে সুন্দর করে টুথপেস্ট দিয়ে মাজতেছে। কয়দিন আগেও তো দেখেছি চুলোর কয়লা দিয়ে দাঁত মাজতে। দেখেন দুলা ভাই, আমার জামাই নিয়ে কিন্তু একটা আজে বাজে কথা কইবেন না বলে দিতেছি। আমি এখনই আমার জামাইরে যে কইতাছি, আয় কই গো, যাও যাও যাও। জামাইরে বললে একেবারে উদ্ধার করে ফেলবে। টুকুলো টাকা একটা পকেটে পড়েছে, আমি থাকবো না, আমি চলে যাব। আমার পক্ষে এত এত আত্মসম্মান লেস করে আমার এখানে থাকা সম্ভব না। আচ্ছা বাবারে, আমি তো বলতেছি যে আব্বার সাথে আমি কথা বলবো, তারপরে এরকম কেন করছিস? না বলো কি এবার, ফোন করে আমি বলে দিচ্ছি, দর্জিরে ফোন করতেছি, ফোন করে বলে দিব আমার এই প্যান্ট শার্টের মধ্যে যেন আর কোনো পকেট না দেয়, যত ধরনের পকেট যেন ডাবলু জামা কাপড়ের মধ্যে দিয়ে দেয়। কিসের জন্য দিব না, আমার এই রাইকে লাভ কি? টাকা পয়সা তো আমার পকেটে থাকার কোনো অধিকার নেই, সব থাকবে ডাবলুর পকেটে। আরে আমারও তো একটা কিছু করতে দিবা নাকি? আরে কি করতেছো? ফোন কেন না কিসের জন্য? ফোনে গেল। আচ্ছা ভালো কথা, ওই যে শান্ডি মান্ডি একটা সেন্টের বোতল, দামির ফ্রেন্ড আছে, সাদা বোতল গিফট করি। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আরে দূর রাখো তোমার তামিল ফ্রেন্ডের সাদা বোতল গিফট। তুমি নাকি গাছ বেচার টাকা আত্মসাৎ করেছো? কিটা কইছে? কে আবার কবে? এই বাড়িতে যারা কর তারাই কইছে। চারো সিরি নাকি বাউরাল ফজর সিটা জানতে চাচ্ছে। স্বামী স্ত্রী দুজনে মিলেই কইছে, যা তা কইছে, মুখে যা তা আসে সব কইছে। কইছে তুমি নাকি গাছ বেচার টাকা দিয়া নতুন শার্ট প্যান্ট বানাইতেছো, তারপর নতুন ব্রাশ দিয়া দাঁত মাজতেছো, আর নানান তা মুখে যা আসে তাই কইছে। এই কথা কি বাউরাল ফজর আলী কইছে?
শুধু তাই কয় নাই, আরো অনেক কথা কইছে। কইছে তুমি নাকি সুরু জামাই হইয়া বাড়ির ক্ষমতা দেখানো শুরু করছো। ক্ষমতা দেখেছে কি, রং দেখেছে, রঙের ডিপ পাই তো দেখেনি। ক্ষমতা দেখানো তো খালি শুরু হয়ে গেছে, সব গোষ্ঠী পাগল হয়ে যাবে, ডাবের পানি বাইর হয়ে গেল বই। তুমি কও সম্পর্কের দিক দিয়ে আমি তার শালি হই, আর আমার সাথে কিরকম ব্যবহারটা করলো? তোমার দিকে আবার খারাপ নজরে তাকায় আছে নাকি, ফিল্মের ড্যানি সিটাকের মতো? আহা, তুমি প্রসঙ্গ অন্যদিকে নিয়ে যেতেছো কিসের জন্য? হ্যাঁ, তোমারে নানান ধরনের কথাবার্তা বলছে, এগুলো আমি কিন্তু সহ্য করবো না আমার স্বামীর উল্টাপাল্টা কথা বললে। হ্যাঁ, তোমার কি বলছে জানো? তোমারে বলছে সিটার বাটপার, নানান ধরনের কথা, মুখে যা আসে তাই বলছে। তুমি এক্ষুনি যাও, এর একটা বিহিত করে আসো, যাও। আমাকে উত্তেজিত করো না, আমি উত্তেজিত হলে পরে কি হবে আমি নিজে জানি না, আমার সেন্সে কোন জায়গায় যাবে। এক মিনিটে উপর মহলে খালি একটা ফোন যাবে, 3 মিনিটের মাথায় ফজর আলীর হোল ফ্যামিলি অ্যারেস্ট হয়ে যাবে। তখন সবাই পাপ পাপ করে এসে আমার পায়ে ধরে কবে, ও জামাই ফজর আলী বাঁচাও, আমাকে উত্তেজিত করো না। মনে আছেন আপনি? শোনো, তুমি কিন্তু এর একটা স্পরস্পর কইরা সরবাসকা। আরে বিআই সাহেব রে, কেমন আছো? আছি যেমন রাখি তো এরকমই আছে। বাড়ির পর তো ভুলেই গেছো। আরে ছেলের বিয়ে দিয়ে তো ছেলের একটু খোঁজ খবর রাখতে হবে না? আরে খোঁজ রেখে কি করবো? বিয়ের পরে তুমি তো আমার ছেলেকে একেবারে এফিডেভিট করে ঘরের মধ্যে ঢুকায় ফেলছো। যে উদ্দেশ্য নিয়ে তোমার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দিছিলে, সেই উদ্দেশ্য তো তোমার সফল হয়ে গেছে। রাগ দেখি তোমার কোনো কালেই যাবে না। আচ্ছা, ঘর জামাই কি তোমার পোলা একা আছে? আর কারণ নেই ছেলে ঘর জামাই? হ্যাঁ, কই তাদের মা বাপকে তোমার মতো রাগারাগি করে? আরে তাগের কথা আলাদা, তুমি তো আমার ছেলেকে গৃহবন্দী করে রাখছো। বলা যায় তুমি আমার ছেলেকে ছিনতাই করে নিয়ে গেছো। সি 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 সি, তুমি এরকম কথা করতে পারলে? আমি তোমার ছেলেরা ছিনতাই করে রেখেছি? কার্যকলাপে তো তাই বলে। ওই আমার ছেলে মাসে একদিন আমার বাড়িতে আসবার পারে? আর যদি আসে, মাগরিবের পরে অন্ধকারে চোরের মতন চুপ চুপ করে আসে। তোমার ওই মাইয়ে ফোকাস লাগাইয়া আমার ছেলের দিকে দিনটা 24 ঘন্টা নজর রাখে, ঘর থেকে তো বাইরে হইতে দেয় না। শোনো শোনো শোনো, ঘর জামাই থাকলে এরকম একটু সুবিধা অসুবিধা হতেই পারে, বুঝেছো? কিন্তু আমি হলপ করে করতে পারি, তোমার ছেলে আমার বাড়িতে ঘর জামাই হিসাবে ভালোই আছে, আরামই আছে। এই যে দেখো, কত বড় একটা মাছ নিয়ে যাচ্ছি তোমার ছেলের জন্য। আমি আর তোমার ওই ছেলের মানে শাশুড়ি রান্না করে খাওয়াবো, বুঝেছো? স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তোমার কি ধারণা আমি আমার পোলাদের পুঁটি মাছ আর খৈলসা খায় বড় করছি? তারা রুই মাছ কোনোদিন চোখে দেখে নাই, রুই মাছ কারে কয় জানে না। আরে আমার ছেলেদের আমি যে রুই মাছের মাথা খাওয়াইছি, আর সেই মাছের মাথা রাখার জন্যে স্পেশাল থাল কিনে আনতো তো বাজার থেকে। নর্মাল থালে ওই মাথা আটতো না, বুঝতে পেরেছো? আর তুমি একটা পুঁটি মাছের একটুখানি বড় একটা চাষ করা পাঙ্গাস মাছ নিয়ে এসেছো 120 টাকা কেজি, আবার সেটা উঁচু করে দেখাচ্ছ। এই তো তুমি সব কথা খালি ব্যাখ্যা করে শোনো। হ্যাঁ, আমি কি সে কথা কইছি? তোমার কথা শুনে তো সেই কথাই মনে হচ্ছে। জামাই রে মাছ মাংস খাওয়ায় খাওয়ায় সুন্দর বন্দি করে রেখে দিছ। এই যে জামাইগুলি রে বন্দি করে রেখে তাদের বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন সবার অধিকার থেকে বঞ্চিত করতেছো। তুমি কি মনে করতেছো আল্লাহ এটা হাসি মুখে মানিয়ে নেবে? না না না, মাইনে নেবে না। এই অভিশাপ লাগবে, আর যখন অভিশাপ লাগবে না তখন এই পেট চিমছায়া যাবে। চিমসায় জানে ওর পেট মনে হচ্ছে চিংড়ি মাছের মতো, পুঁটি মাছের মতো। এক বুড়ি আর এক বুড়ি নানি বলে খালি বরদোয়া দেয়। বলো ডাবলু, এত নিরিবিলি জায়গায় নিয়ে আসলে কি জন্য? কি এমন গোপন কথা বলবে বলে ফেলা?
কিছু মনে করবেন না ভাইরা ভাই, আপনার সাথে একটু পার্সোনাল টক করব বলে ঘর থেকে একটু আড়াল করে এখানে নিয়ে আসলাম। না সেটা তো বুঝতে পারিছি, আমি তো আসিছি, আমি তো ভয় পাইনি যে তুমি আড়ালে নিয়ে আসছো, এই জন্য ভয়ে আসবো না। বলো কি বলবে? ভয় দেখানোর জন্য বা কোনো থ্রেট করবার জন্য আপনাকে এখানে আনিনি, খালি একটা পার্সোনাল কোশ্চেন ছিল, সেটা কইরে আমি চলে যাব। হ্যাঁ কও, আমি শুনতেছি। আপনারা নাকি আমাকে সিটার করেছেন? তোমার আমি সিডার কইছি, এটা কোন থেকে শুনলে বা কিডা কইছে জানতে পারি কি? খবরের কাগজে পড়লাম যে আপনি মাইক বাজে আমাকে সিটার করেছেন। হ্যাঁ সিডার কইছি, তো কি কারণে কইছি সেটা শুনি। কি কারণে কিছু সেটাই তো শুনবার চাচ্ছি। আমি কি জানবার পারি কি কারণে আপনি আমাকে সিটার করেছেন? আমারও জানবার ইচ্ছে করে কি কারণে তোমার সিডার কলাম, সেটা তোমার নিজের মুখে আমারে বলো। আমি নিজের মুখে কি কারণে কব? আপনি যেহেতু মাইক বাজে আমাকে সিটার করছেন, তাহলে পরে আপনার মুখ থেকে ব্যাখ্যাটা আমি শুনি যে এই কারণে আপনি আপনার ভাইয়ের আগে সিটার করছেন। প্লিজ। আমি তো খোলা মনের মানুষ রে ভাই ডাবলু, এই জন্য মনে করে যে মাইক বাজায় কইছি। আর তুমি যে গোপনে গোপনে কাজটা করিছো চোরের মতো করে, সেটা কি ঠিক করেছো? চোরের মতো করে কি করেছি আমি? কি করেছো নিজে জানো না? কি করেছি কর না। ওই যে পুরনো যে প্রাচীন গাছটা আব্বারে দিয়ে কাটাইছো, কাটাওনি? ইয়াস কাটাইছে তো কি হয়েছে? কি হয়েছে মানে? হয়েছে তো অনেক কিছু, যাকে কাজ কাটিয়েছো, ভালো করেছো। তে টাকাটা যে পকেটে পড়েছে এটা কি ঠিক করেছো? নো, সেটা তো আমি কখনোই মানবো না। ওই টাকা সুন্দর করে ওনাকে ফেরত দিয়ে দিয়েছি, আমি পকেটে গুঁজে দিয়েছি। আমারে কলে আর আমি বিশ্বাস গেলাম না তুমি টাকাটা ফেরত দিয়েছো। তুমি তো আগেই ভুল করেছো। আমি এই বাড়ির বড় জামাই হিসাবে অন্তত আমার সাথে আলোচনা করা দরকার ছিল। তুমি কাজটা একা একা করেছো, ঠিক করোনি। আর তুমি কষ্ট যে টাকা ফেরত দিয়েছো, টাকা ফেরত দিলে পরে তুমি এত সুন্দর সুন্দর হাল ফ্যাশনের যে জাম্পার পরতেছো, গেঞ্জি পরতেছো, আমি বুঝিনি। আগে তো এই ড্রেস ছিল না। ব্রাশ কিনতেছো, চুলের প্যাটার্ন চেঞ্জ করতেছো, এগুলো কি এমনি এক্সকিউজ মি মাইন্ডলি ল্যাঙ্গুয়েজ। আপনাকে আমি থ্রেট করলাম না, ছোট্ট একটা কথা কয়ে যায়। খালি একটা ফোন কল করব। আপনি তো ভালো করে জানেন যে আমার কাগের সঙ্গে উঠা বেশা আছে, এসডিও ডিসি থেকে শুরু করে সবার সঙ্গে। কিন্তু ছোট্ট একটা ফোন কল করব, হোল ফ্যামিলি কিন্তু বুঝে যাবেন। মানে কেন আমি এই কথা করছি, যে আপনার মতো এত ছোট লোক কিন্তু আমি না, যে গাছ বেচার টাকা দিয়ে আমি সুইজারল্যান্ডের প্রোডাক্ট করবো। আমি ছোট লোক? ছোট লোক আমি? ছোট লোক তোমার গায়ের মধ্যে লেখা আছে। তুমি, আমার তো বাড়িঘর আছে সামনেই। আমার যে কি বংশ পরিচয় সেটা তুমি ভালো করে জানো। তোমার বংশ পরিচয় কি সেটা আমরা ভালো করে জানি। ওই সব ফোনের পেছাল আমার সাথে জাস্ট ওই 1 মিনিটের ফোনের কথা কইও না। বাইরে লুলে করে যাও, তোমার কোন পুলিশ আছে নিয়ে আসো। যাও যাও। কোনে আছে না? আরে ধরো ওই সব নাটক প্রাইমারি স্কুল শেষ করছি। কোনে আছে জাস্ট মিনিট, ওসব চলবে না। গেটের সামনে আসতে পরে তোমার ঠোলা পুলিশ না কি বলে সাথে বাইরে লুলা করে ফেলবা নেই। ও খাইলা, কই গেলা? টাটকা মাছ মনে হয়। হ্যাঁ, কেবল ধরেছে আর সঙ্গে সঙ্গে কিনে আনলাম। ভালো করেছো। আপা এত বড় মাছ না, এত বড় অবস্থা না, ছোটই মাছ। বাড়ি থেকে মেহমান টেমন আসতেছে নাকি? আরে মেহমান তো আমরাই। কি কও জামাই? জি আপা, মেহমান আসলে আমরাই। আপনি যেভাবে আমাদের আসলে বড় করে মেহমান করেছেন, তাতে করে আপনারা অনেক ধন্যবাদ। একটা জায়গায় একটু খেলে কষ্ট পাচ্ছি, সেটা হচ্ছে যে আপনারা যেই টাকা অ্যারেঞ্জ করে আমি দিয়েছিলাম, যেরাম বড় মাছের একটা আওয়াজ দিয়ে আপনি রওনা দিয়েছিলেন, সেরাম বড় মাছ কিন্তু আপনি আনেননি। আর তাও কিন্তু আবার রুই মাছ না, সেটা হচ্ছে পাঙ্গাস। তারপর আব্বা, আপনি যেভাবে আমাদের বড় মেহমান হিসেবে ট্রিট করেছেন, তাতে করে আমি কি কব, মানে কৃতজ্ঞতা স্বীকার আপনার নাম থাকবে। মানে সোজা কথা, মানে আপনাকে অনেক ধন্যবাদ আব্বা। কি কব? শোনো, আরে বড় মেহমান তো আমি আমার জামাইদেরই মনে করি, তাই না? না সেটা ঠিক আছে দার্জিলিং, সেটা ঠিক আছে। গাছ বিক্রির কথা নাহলে আমি বাদে দিলাম, কিন্তু গাছ বিক্রির টাকাটা সেটা তো আমার হাতে দিতে পারতো। আমি কি ডাবলুর মতো খাই ফেলতাম, আত্মসাৎ করতাম? আমি সবাই রে বড় জামাই হিসেবে আমি মনে করে ভাগ বটরা করে দিতাম। ওই শ্বশুর বাড়ির দিকে তোর যাটা কওয়া তো যায়।